মেসেজটা করেছে অভিষেক ধর দমদম থেকে। আচ্ছা, আজ থেকে কয়েক বছর আগে যাদের চিনতাম না আজ তাদের মনে হয় আপনার, কিন্তু ছোট থেকে বেড়ে উঠেছি যাদের সাথে আজ তাদের মধ্যে অনেককে ঠিক চিনতেই পারি না। আসলে দোষটা হয়তো আমারই, সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ বদলায়, আর এই সহজ সত্যিটা আমার ঘটে ঠিক মতো ঢোকে না। আজ যাদের আপনার লাগে কাল যে তারাও দূরে ঠেলে দেবে না তার কি নিশ্চয়তা আছে? আগে যখন কেউ প্রশংসা করত তখন খুব আনন্দ হতো, আর কেউ যখন নিন্দা করত তখন খুব কষ্ট হতো। কিন্তু সময়ের সাথে বুঝেছি প্রশংসা আর নিন্দা একে অপরের পরিপূরক। তাই আজকাল প্রশংসা কিংবা নিন্দা কোনোটাতেই খুব একটা যায় আসে না। আসলে আমার কাছে যা সহজ অন্যের কাছে তাই জটিল, অন্যের কাছে যা সহজ তা আমার কাছে জটিল। তাই মনের দূরত্ব কখন যেন পুকুর পেরিয়ে সাগরে পৌঁছবে কে জানে। তাই তো নিজেকে আজকাল বন্ধন মুক্ত করে রাখতে চাই, তবু নিজের অজান্তে কিভাবে যে নতুন নতুন বন্ধনে আবদ্ধ হয়ে যাই ঠিক বুঝতে পারি না। হয়তো এটাই আমার খামতি। তবে এত ভাবলে জীবন তো চলে না। তাই তো বলি, সুখে আছে যারা সুখে থাক তারা, সুখেরও বসন্ত সুখে হোক সারা। আহা, একটা না মুগ্ধতা ছড়িয়ে গেল, মুগ্ধতায় মানে এত সুন্দর মেসেজ, তারপর তোমার পড়া অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। আর আমার মনে হয় ওর জীবনের মানে অভিষেক ধরের জীবনের উপলব্ধিটা একেবারে আলাদাই। ও নিজে কিন্তু এই যে তুলনা মানে প্রশংসা আর নিন্দা, এই যে একটা অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে যাই না কখনো কখনো, যে আমাকে কেন নিন্দা করছে, বা অতিরিক্ত প্রশংসা শুনে শুনে সেই মানুষটাই যখন হঠাৎ করে কোনোভাবে ক্রিটিসাইজ করে ফেলে তখন মানে কি হলো ব্যাপারটা, মনটা বড্ড ভেঙে পড়ে। তো এই প্রশংসায় নিন্দা এই দুটো নিয়ে ও যা লিখেছে সত্যি একদম ঠিক কথা, মানে কোনোটাতেই খুব একটা গা ভাসিয়ে দেওয়ার ব্যাপার নেই। একদমই তাই। অভিষেক ভীষণ সুন্দর করে আমাদের গোটা মেসেজটা লিখেছে, এবং গোটা মেসেজের যে একটা নিজেরই ভাবনার কনক্লুশন, সেটা যে লাস্টের দুটো লাইন কবিগুরুর লাইন, সেটাও ভীষণ রকম নাড়া দিয়ে গেল। থ্যাংক ইউ অভিষেক।